মায়ের বুকের ভিতরে বাচ্চাকে না হলে মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে পেটের ভিতরে খাওয়ান দিল, ডিমের ভিতরে বাচ্চা খাওয়ান পাবে কোথায়? সেই ক্ষেত্রে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুইটা জিনিস তৈরি করেছেন। আপনি ডিমের ভিতরে দেখবেন দুইটা অংশ আছে, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা। হলুদ বর্ণের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে যখন তার রূহ চলে আসে, খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভেতরে যিনি বাচ্চা তৈরি করেছেন, তিনি বাচ্চা তৈরি করার আগে বাচ্চার জন্য সাদা লালাটাকে বাচ্চার খাবারের জন্য তৈরি করে দিয়েছে। ডিমের ভিতরে বাচ্চা খাবার খাচ্ছে, খেতে খেতে বাচ্চা বড় হয়ে গেছে, খাবারের গুদাম শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরে থাকা বাচ্চাকে বলেন, দেখো তোমার চতুর্দিকে যে প্রাচীর, এটা চীনের প্রাচীর নয়, কারাগারের প্রাচীরও নয়, এটা হচ্ছে একটা হালকা আবরণ, তুমি ঠোকরাও এটাকে। ডিমের ভিতরে বসে চতুর্দিকে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিক ভেঙ্গে ফেলে, এবারে আল্লাহ বলে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে বাচ্চাগুলো বেরিয়ে চলে আসলো। হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে, মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে। তুমি এবারে দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, হাঁসের বাচ্চাকে পানির কাছে ছেড়ে দাও, ও পানিতে সাঁতার কাটবে, কোনো ভয় নেই। মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, কোনো ভয় নেই, সাঁতার কাটবি? আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানিতে নামবি না, নামলে মরে যাবি? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আমরা যখন মায়ের পেটে ছিলাম, রূহ তৈরি হলো, দেহ তৈরি হলো, পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, সেখানে খাবার দেওয়ার মতো দুনিয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটের ভেতরে আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি যেই রবের দাওয়াত দেই সেই রব তোর মতো কোনো দুর্বল লোক নয়। তুই একসময় ছিলি না, যুগ যুগ পৃথিবীর কয়েক কোটি বছর চলে গেছে, তোর কোনো অস্তিত্ব ছিল না। আবার যখন দুনিয়াতে আর আসলি, তখন তোর মায়ের পেটে ঢুকলি, মাও টের পায় নাই, বমি বমি ভাব। এরপরে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল, ওহো তোমার পেটের মধ্যে কেউ একজন এসে গেছে, মেহমান আসতেছে। এরপরে আসলা, কিছুদিন পরে চলে যাইবা। আর আমি যে রবের দাওয়াত দেই তার পরিচয় শোনো। যিনি বাচ্চাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন, এরপরে বাচ্চার খাবারের প্রয়োজন, বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের পেটের ভেতরে যিনি খাবারের বন্দোবস্ত করেছেন তিনি কি? রব। এবারে আবার মায়ের পেটের থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে কি খাবে? দুনিয়ার খাবার খেলে ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা দুনিয়াতে আসার আগেই তার মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিয়েছেন, একটু গাঢ় হলুদ বর্ণের, একেবারে নরম না, একেবারে গরম না, একেবারে শক্ত না, একেবারে ঠান্ডাও না। কি সুন্দর খাবার! আগের যুগের মেয়ে লোকেরা এই শাল দুধটাকে চিপে ফেলে দিত আর বলতো এটা খেলে ধনুষ্টঙ্কার হয়। এখন হাসপাতালে গেলে দেখবেন লেখা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বুকের শাল দুধ পান করতে দিন। কারণ ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন, মায়ের বুকের শাল দুধকে সৃষ্টিকর্তা ধনুষ্টঙ্কার হওয়ার জন্য তৈরি করেন নাই, বরং বাচ্চা পৃথিবী আসার সঙ্গে সঙ্গে তার ক্ষুধা লাগবে, তার খাবারের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, এবং বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য টিকার প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের শাল দুধকে একদিকে খাবার হিসেবে, আর একদিকে পানি হিসেবে, আর একদিকে সমস্ত রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য টিকা হিসেবে তৈরি করে দিয়েছেন।
ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা দুধ পান করতে করতে আর একটু বড় হয়ে গেছে। এখন আর শুধু দুধ পান করলে চলবে না, তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে সেই বাচ্চার কি সুন্দর মুখটার ভিতরে কচি কচি ছোট ছোট মণিমুক্তার মতো দাঁত দিয়ে মুখটা ভরে দিয়েছেন। এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, খেতে খেতে আরো বড় হয়ে গেছে। এখন আর এই মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চায় কাজ হবে না, গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির মাথা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই নিজের পরিচয় দিলেন। ছোটবেলার ছোটগুলো দাঁতগুলো এক একটা করে পর্যায়ক্রমে পরিবর্তন করে মুখটাকে 32টা বড় বড় দাঁত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আপনি বলবেন ডিমের ভিতরে তো বাচ্চা হয়, মায়ের বুকের ভিতরে বাচ্চাকে না হলে মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে পেটের ভিতরে খাওন দিল, ডিমের ভিতরে বাচ্চা খাওন পাবে কোথায়? সেইখানে তো মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুইটা জিনিস তৈরি করেছেন। বাচ্চার ডিমে, আপনি ডিমের ভিতরে দেখবেন দুইটা অংশ আছে, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা। হলুদ বর্ণের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে যখন তার রূহ চলে আসে, খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভেতরে যিনি বাচ্চা তৈরি করেছেন, তিনি বাচ্চা তৈরি করার আগে বাচ্চার জন্য সাদা লালাটাকে বাচ্চার খাবারের জন্য তৈরি করে দিয়েছে। ডিমের ভিতরে বাচ্চা খাবার খাচ্ছে, খেতে খেতে বাচ্চা বড় হয়ে গেছে, খাবারের গুদাম শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরে থাকা বাচ্চাকে বলেন, দেখো তোমার চতুর্দিকে যে প্রাচীর, এটা চীনের প্রাচীর নয়, কারাগারের প্রাচীরও নয়, এটা হচ্ছে একটা হালকা আবরণ, তুমি দাগ ঠোকরাও এটাকে। ডিমের ভিতরে বসে চতুর্দিকে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিক ভেঙ্গে ফেলে, এবারে আল্লাহ বলে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে বাচ্চাগুলো বেরিয়ে চলে আসলো। হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে, মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে। তুমি এবারে দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, হাঁসের বাচ্চাকে পানির কাছে ছেড়ে দাও, ও পানিতে সাঁতার কাটবে, কোনো ভয় নেই। মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, কোনো ভয় নেই, সাঁতার কাটবি? আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে, খবরদার পানিতে নামবি না, নামলে মরে যাবি? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? তিনি রব। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফিরআউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নমরুদকে দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। একই কারবার, রবের উপর ঈমান আনো। নমরুদ বলল, তোমার রবের পরিচয় দাও, রবটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের পরিচয় হলো যিনি জীবন মরণের মালিক, জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ, আচ্ছা তাই না, এই যাও তো জেলখানার থেকে দুটা লোক নিয়ে আসো, বন্দি, লেডি ফেরাউনের মতো আর কি। দুটো বন্দি নিয়ে আসো, আরেকটা তলোয়ার নিয়ে আসো। একটা লোককে এক অর করে আঘাত করে দুখণ্ডিত করে মেরে ফেললো, আর একটাকে ছেড়ে দিও, দিয়ে বললো, এই যে আমি তো জীবন আর মরণ দিলাম, আমিই তো রব। কে বলেছে? কে বললো এটা? নমরুদ। নমরুদ নমরুদ বললো এটা, আমি তো জীবন মরণের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। ও যদি খালি বলতো যে আমি জীবন মৃত্যু দেই, তাহলে সমস্যা ছিল। ও প্রমাণ দিয়েছে, একটাকে মেরে ফেলেছে, আরেকটাকে ছেড়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এইবার ঠিক আছে, এইবার একটা এমন দলিল দিব, কেন তো খালি দাবি করবে না, দলিলও পেশ করবে। খালি দাবি না, সে দলিল দিবে। ঠিক আছে। ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, ভালো করে এবারে শুনে রাখ। আগের বারে বললাম
আমার রব হচ্ছেন যিনি জীবন দেন, মৃত্যু দেন। তুই একটা বন্দীকে মেরে ফেলে আর একটাকে ছেড়ে দিয়ে বললি আমি তো জীবন দেই, মরণ দেই। তাহলে এবারে শুনে রাখ, আমার রবের পরিচয় হচ্ছে প্রতিদিন যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান। তুই যদি পারো তাহলে এবারে পশ্চিম দিক থেকে উঠা, পূর্ব দিক থেকে ডুবা। কি বললেন? আগের বার তো দেখাই দিল, সে এখন দেখাইতে পারবে? খালি যদি বলতো ওই সময় যে আমি তো এটা করি, এখন বলতে পারতো। কিন্তু আগের বারে সে প্রমাণ দিয়েছে, এবার সে দাবি করলেই চলবে না, প্রমাণ দিতে হবে। এটা বুঝতে পেরে কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল, কি জবাব দিবে? এই জন্য রবের কথা বললাম। রব, এই রবের পরিচয় আমাদের অন্তরে সবার মনের মধ্যে আছে, ঠিক কিনা? এই কারণে দুনিয়াতে আসার পরে অনেক সময় ভুলে যাই, অনেক সময় ভুলে যাই, কিন্তু বিপদে পড়লে মানুষ ঠিকই ডাকে কাকে? কারণ ওই যে আল্লাহ আছেন মাঝখানে। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংডা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, বাউলওয়ালা, কত কিছু আছে না? এই সবগুলো আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন মানুষ তুফানে পড়ে যায়, জাহাজে যাচ্ছে, পানি জাহাজে তুফানে পড়ে গেছে, এখন চতুর্দিক থেকে ঢেউ এসে আছর মারতেছে, যেই কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, তখন ডাকে কাকে?